আমরাবাঙ্গলী রাজ্য কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজ এক সাংবাদিক সম্মেলন করলেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আমরাবাঙ্গলী রাজ্য কমিটির নেতৃত্বরা। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। আপনারা আমাদের আজকের এই যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন সেই জন্য তো আজকের আমাদের এই যে সাংবাদিক সম্মেলন আমরা বাঙালির পক্ষ থেকে আমরা করছি, আমাদের সামনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে এসছে। একটি হচ্ছে আমাদের এই রাজ্যের আরক্ষা ডিপার্টমেন্ট তথা পুলিশ ডিপার্টমেন্টের যিনি প্রধান ডিআইজি সাহেব অনুরাগে ধ্যানকর, গত পরশুদিন তিনি আত্মহত্যা করেছেন বলে এ পর্যন্ত সরকারি যে প্রচার আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, আমরা গভীরভাবে বেদনাহত। তার পরিবার পরিজনদের প্রতি আমরা শোক সমবেদনা জানাই, তার বিধি আত্মার সদ্গতি কামনা করি। কিন্তু কথা হচ্ছে এই যে ঘটনা, উনার মতো একজন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক যারা অপরাধ নিয়ে চর্চা করেন, মানুষকে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কাজ করেন, শান্তি দেওয়ার জন্য যারা কাজ করেন, তারা তিনি এই ডিপার্টমেন্টের একজন উচ্চ পদস্থ আধিকারিকের এই ধরনের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে? অনেকেরই ভাবনা, অনেকেরই চিন্তা যে এর পেছনে একটা অজানা রহস্য অবশ্যই কাজ করছে। কারণ কি, উনার যে কি বলবো কার্যকাল আমাদের এই রাজ্যে অনেক বছর ধরে চলছে। উনাকে মোটামুটি ভাবে এই রাজ্যের মানুষ চিনে জানে। তার সম্পর্কে এমন কোনো অভিযোগ ছিল না বলে আমাদের সবাই কাছেই আমাদের জানা। এখনো অবস্থায় উনার কেন এই ধরনের ঘটনা ঘটলো? আমরা চাইবো এই ঘটনা রহস্য উন্মোচনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক, হাইকোর্টে উচ্চ বিচারপতিকে দিয়ে, কর্মরত বিচারপতিকে দিয়ে, এবং যদি দেখা যায় যে এর পেছনে কোনো ধরনের রহস্য বা কোনো চক্রান্ত কাজ করছে, অবশ্যই এই চক্রান্ত রহস্য উন্মোচন করা হোক, এবং যদি কেউ দোষী চিহ্নিত হয় এর পেছনে, তার যাতে উপযুক্ত আইনানুগ সাজার করা হয়, এর জন্য আমরা দাবি করছি আজকের দিনে দাঁড়িয়ে। 2